হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন, গল্পটি পড়তে ভালো লাগবে না। অর্ধাঙ্গিনী পার্ট 12, লেখা হুমায়রা ইসলাম। সানজিদা চুপ করে পড়তে শুরু করে, যদিও তার মন পড়ে রয়েছে মোবাইলের উপরের মানুষটার উপর। তার ইচ্ছে করছে বই খাতা সব ফেলে রেখে মাহিমের সাথে গল্প করে সারাটা রাত কাটিয়ে দিতে, কিন্তু এটা করা সম্ভব নয়। আবার পড়াশোনাও হচ্ছে না। মনটা কেমন অস্থির লাগছে। সানজিদার কান্না পাচ্ছিল। কাল পরীক্ষা না থাকলে এখন মন যা চায় তাই করা যেত। মাহিম সানজিদাকে চুপ করে থাকতে দেখে বলে, কি হলো, পড়ছো না কেন? পড়ছি তো। তাহলে শব্দ শোনা যায় না কেন? আমি মনে মনে পড়ি, শব্দ করে পড়ি না। শব্দ করে পড়ো প্লিজ। কেন? শব্দ করে পড়লে কি হবে? শব্দ করে পড়লে আমি তোমার কণ্ঠটা শুনতে পারবো। তোমার কণ্ঠে আমি সুখ খুঁজে পাই। তোমার কণ্ঠেও একরকম তৃপ্তি আছে যা আমাকে মোহিত করে ফেলে। সানজিদা আর কোনো কথা না বলে পড়তে শুরু করে। মাহিম তন্ময় হয়ে সানজিদার কণ্ঠ শুনতে থাকে। সানজিদার কণ্ঠটা খুবই ভালো লাগে মাহিমের কাছে। সানজিদা দেখতে যেমন মায়াবী, কণ্ঠটাও মধুর। এই কণ্ঠটা শুনলেই কেমন বিভোর হয়ে যায় সে। মাহিম বিছানায় গা এলিয়ে দিয়ে মোবাইলটা নিজের বুকের মাঝে চেপে ধরে। তার বড়ই ভালো লাগছে। সানজিদা নিজের মতো পড়তে শুরু করে। এবার তার পড়তে ভালোই লাগছে। মনটা এখন স্থির হয়ে গেছে। আগের মতো এত অস্থির লাগছে না। পড়তে পড়তে একসময় সানজিদার কানে দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসে। সানজিদা মোবাইলটা হাতে নিয়ে দেখে মাহিম এখনো লাইনেই আছে। সানজিদা মোবাইলটা কানের কাছে নিয়ে বলে, আপনি এখনো লাইনে আছেন? সানজিদা মোবাইলটা কানে নিয়ে কিছুক্ষণ নিঃশব্দে থাকে। অপর পাশ থেকে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সানজিদা বুঝতে পারছে মাহিম ঘুমিয়ে গেছে। সানজিদা মনে মনে হেসে বলে, তুমি সত্যি একটা পাগল, আমার পাগল জামাই। লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ মাহিম। সানজিদা মোবাইলটা হাতে নিয়ে একটা কিস করে লাইনটা কেটে দেয়। বই বন্ধ করে রেখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে অজু করে ফজরের নামাজ পড়ে ফেলে। তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সারা রাত সে ঘুমায়নি। এখন হালকা একটু ঘুমালে পরীক্ষার হলে খারাপ লাগবে। একটু ঘুমিয়ে নিলে মাথার ব্রেনটা রেস্ট নেবে, তখন পড়াগুলো মনে থাকবে। বিছানায় গা এলিয়ে দিতে না দিতেই সানজিদা ঘুমের রাজ্যে তলিয়ে যায়। মাহিমের ঘুম ভাঙে সকাল 8টার দিকে। 9টার সময় তাকে অফিসে উপস্থিত থাকতে হয়। সারাদিনে একটুও টাইম পায় না সে। অনেক দিন লাঞ্চ না করেই সারাদিন কাজ করতে হয় মাহিমের। বিছানা থেকে উঠে মোবাইলটা নিয়ে সানজিদাকে কল করে কল হতে হতে কেটে যায়, কিন্তু সানজিদা কলটা রিসিভ করেনি। মাহিম মোবাইলটা বিছানায় রেখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাইরে এসে আবার সানজিদাকে কল করে। এবারও নো রেসপন্স। মাহিম অফিসের জন্য রেডি হচ্ছে আর সানজিদার মোবাইলে একের পর এক কল করতে থাকে। সানজিদার ঘুমটা ভেঙে যায় মাহিমের কলের শব্দে। সানজিদার চোখে এখনও এক রাজ্যের ঘুম লেগে আছে। তার ইচ্ছে করছে আরও কিছুক্ষণ ঘুমাতে, কিন্তু মাহিমের কলের কাছে তার ঘুম ঠিকে থাকা সম্ভব নয়। সানজিদা কলটা রিসিভ করে কানের কাছে ধরে। মাহিম বলে, গুড মর্নিং রাজকন্যা। এখনো ওঠোনি? পরীক্ষায় যাবে না? সানজিদার কথায় মাহিম বুঝতে পারছে সানজিদা এখনো ঘুমে তলিয়ে আছে। মাহিম বলে, ওঠো, এখন 8টার উপরে বাজে। উঠে ফ্রেশ হয়ে রেডি হও, না হলে কিন্তু পরীক্ষায় যেতে লেট হয়ে যাবে। সানজিদা একটু নড়ে আবার ঘুমিয়ে পড়ে। মাহিম বিষয়টা বুঝতে পেরে কলটা কেটে আবার সানজিদাকে কল করে। মাহিমকে এতবার কল করতে দেখে সানজিদার প্রচুর রাগ উঠে যায়। সানজিদা কিছুটা বিরক্তি নিয়ে বলে, মাহিম, তুমি বড্ড বেশি বিরক্ত করো। আমি রাতে ঘুমাইনি, এখন একটু ঘুমাতে দাও। সানজিদার কথায় মাহিম খুশি হয়। এই প্রথম সানজিদা তাকে নাম ধরে ডেকেছে। মাহিম শব্দ করে হেসে দেয়।
সানজিদা কিছুটা বিরক্তি নিয়ে বলে, হাসছো কেন? হাসার মতো কি বললাম আজিব? এসেছি খুশি হয়েছি বলেই। আর তুমি আমাকে খুশি করার মতো একটা সুন্দর কথা বলেছ। দেখো এখন 8:45 বাজে, 10টা থেকে পরীক্ষা না। মাহিমের কথা শুনে সানজিদা প্রায় লাফিয়ে ওঠে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সত্যি 9:45 বাজে। সানজিদা বলে, আমাকে আরো আগে ডাক দাওনি কেন? ইস, আমার লেট হয়ে গেল। আমি তো অনেক আগেই ডেকেছিলাম, তুমি ওঠোনি। আমি কি করব? কাছে থাকলে টেনে তুলতাম। এখন বাই, কথা বলার সময় নেই, সারা দিন কথা হবে না। সকালেও একটু ভালো করে কথা বলতে পারলাম না, সারা দিন কথা হবে না কেন? অফিসে গেলে অনেক বিজি হয়ে যায়, তখন কথা বলার সময় পাই না। ওহ, সানজিদা মাহিমের কথাটা গুরুত্বহীন মনে করে এড়িয়ে যায়। মাহিম বলে, আচ্ছা ঠিক আছে, রাতে কথা হবে, এখন তুমি রেডি হয়ে চলে যাও, সাবধানে যেও। ওকে। সানজিদা কলটা কেটে ওয়াশরুমে চলে যায়। মাহিমও অফিসের জন্য বের হয়। আজ তারও লেট হয়েছে। বাসা থেকে অফিসের দূরত্ব 30 মিনিট। এখন হাতে সময় আছে 15 মিনিট। প্রায় 15 মিনিট লেট হবে। জব লাইফে আজকেই প্রথম তার লেট হলো। এর আগে এভরিডে 9টার আগেই সে অফিসে উপস্থিত হয়েছে। সানজিদা ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পরীক্ষার জন্য বের হয়। মাহিম অফিসের কাজ করছে, তার মনোযোগ সম্পূর্ণ কাজের মধ্যেই আছে, কিন্তু মাঝে মাঝেই কেন জানি তার বুক কেঁপে ওঠে। হঠাৎ করেই সানজিদার কথা মনে হলে মাহিম অস্থির হয়ে যায়। তার ইচ্ছে করে তখনই কল করে সানজিদার সাথে কথা বলতে, কিন্তু নিজের ইচ্ছের জন্য কাজের ক্ষতি হবে এমন কাজ সে করতে রাজি না। তখন কাজের মধ্যে মনোযোগ আনার জন্য মাহিম কফি খায়, আবার কাজে হাত লাগায়। সারাটা দিন এভাবেই কাটে মাহিমের। অপরদিকে সানজিদা পরীক্ষা থেকে আসার পর থেকেই মোবাইলটা হাতে নিয়ে বসে আছে। কখন মাহিম তাকে কল করবে, কিন্তু মাহিমের কোনো খবর নেই। সানজিদা মাহিমকে একবার কল করলেও মাহিম কলটা রিসিভ করেনি। সানজিদা নিজেই বলতে শুরু করে, যখন আমার পরীক্ষা ছিল তখন ঠিকই আমাকে কল করেছো, আমাকে মিস করেছো। এখন যে আমার পরীক্ষা নেই, আমি ফ্রি আছি, আর এখন মশাইয়ের কোনো খবর নেই। এখন একবারও কল করে নি। যখন নিজের দরকার তখন কল করবে, যখন আমার দরকার তখন কল করবে না। ধুর, কথাই বলবো না আর তার সাথে। আর একবার কল করলেও রিসিভ করবো না। সারাদিন চলে গেল, একবারও আমার খোঁজ নিল না। পরীক্ষা কেমন হলো তাও জানতে চাইল না। এই নাকি আমাকে ভালোবাসে? লাগবে না আমার কারো ভালোবাসা, আমি একাই ভালো আছি। সানজিদার চোখে প্রায় পানি চলে আসে। তার এত কষ্ট লাগছে কেন মাহিমের সাথে এইটুকু সময় কথা না বলে? ইচ্ছে করছে কিছুক্ষণ কান্না করতে, আবার রাগও লাগছে নিজের উপর। সানজিদা চুপ করে বিছানায় শুয়ে থাকে। পরীক্ষার ক্লান্তি শরীরে লেগে থাকার কারণে সে ঘুমিয়ে যায়। একবারে রাতে তার ঘুম ভাঙে, তাও আবার মাহিমের কলের শব্দে। সানজিদা মোবাইলটা হাতে নিয়ে দেখে মাহিম কল করেছে। সানজিদা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8:33 বাজে। এতক্ষণ পর তার কথা মনে পড়ল। সানজিদা এবার আরো বেশি কান্না পাচ্ছে, সাথে অভিমান তো আছেই। সানজিদার মোবাইলটা বিছানায় রেখে আবার শুয়ে পড়ে, কিন্তু একের পর এক কল আসতেই থাকে। বাধ্য হয়ে সানজিদা কলটা রিসিভ করে। মাহিম বলে, এতক্ষণ ধরে কল করছি, রিসিভ করনি কেন? কথা বলছো না কেন? কেন, কোনো সমস্যা? কি হলো, কিছু তো বলো। এই সোনামণিটা, কি হয়েছে? কথা বলবে না আমার সাথে? না কেন, আমি কি করেছি? কি হলো বলো। কেন কথা বলবো? আমি কে হই তোমার যে আমার সাথে কথা বলতে হবে? কথাটা বলার সময় সানজিদার কণ্ঠটা কেঁপে কেঁপে উঠছিল। কণ্ঠটা কান্না জড়ানো ছিল। সানজিদার এমন কণ্ঠ শুনে মাহিমের ভিতরে তোলপাড় শুরু হয়। সে অস্থির হয়ে ওঠে। মাহিম শোয়া থেকে উঠে বসে বলে,
এই পাগলি, কি বলছো এসব? জানো না তুমি তো আমার সব, আমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে কি জানো? আমার জীবনের অর্ধেক তোমার। তুমি ছাড়া তো আমি অপূর্ণাঙ্গ, তোমাকে নিয়ে আমি পূর্ণাঙ্গ। থাক, আর বানিয়ে বানিয়ে বলতে হবে না, আমি সব জানি। এবার সানজিদার চোখ দিয়ে সত্যি সত্যি পানি বের হয়ে যায়, এমনকি তার কণ্ঠ শুনেও সেই কান্নাটা ফিল করা যায়। মাহিম মোবাইলটা নিয়ে বেলকনিতে চলে যায়। তার হৃদয়টা যে ফেটে যাচ্ছে। তার কোনো কাজে সানজিদা কষ্ট পেয়েছে, এই কষ্টটা মেনে নেওয়া যাচ্ছে না। মাহিমের খুব খারাপ লাগছে। মাহিম শান্ত কণ্ঠে বলে, কি হয়েছে তোমার জান পাখি? এসব বলছো কেন? জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? একটুকু ভালোবাসো না? ভালোবাসলে সারাদিনে একবার হলেও আমার খোঁজ নিতে, কিন্তু তুমি তো তা করনি। আমি জানি তুমি আমাকে একটুকুও ভালোবাসো না। আমি তোমার সাথে কথা বলবো না। মাহিম দীর্ঘ এক নিঃশ্বাস নিয়ে বলে, আসলে তুমি একটা পাগলি, আমার পাগলি জান্টু বাবু। তা জানো না আমার কাছে অফিসের কত দায়িত্ব, সারাদিন আমাকে কত কাজ করতে হয়, লাঞ্চ করার সময়টুকু পাই না। আমার কি ইচ্ছে করে না আমার পাগলিটার সাথে কথা বলতে, আমার হাত পাখি কণ্ঠটা শুনতে? তোমার সাথে কথা না বলে আমার দিনটা কি ভালো গেছে? সারাদিন শুধু চটপট করেছি। কখন তোমার সাথে কথা বলবো, কখন আমার ছুটি হবে? মাহিমের কথা শুনে চান্দিদা চুপ করে থাকে। মাহিম আবার বলে, প্লিজ বাবুটা রাগ করো না। তুমি কি চাও তোমার সাথে কথা বলে আমার দায়িত্বটুকু এড়িয়ে চলি? তোমার পিয়ন্স কোনো ভুল বা অন্যায় করুক, এটা তুমি চাইবে? না। তাহলে রাগ করছো কেন? খুব বিজি ছিলাম তো, তাই কল করতে পারিনি। অফিসটা আমাকে হ্যান্ডেল করতে হয় পাগলি। আমি কি ক্ষমা না পাওয়া মতো কোনো ভুল করেছি? সানজিদা লজ্জিত হলো। এত ভালো একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার পর এইটুকু কষ্ট তো সহ্যই করা যায়। শুধু এইটুকু কষ্ট নয়, আরও বেশি কষ্ট সহ্য করতে হলেও তো তা হাসি মুখে মেনে নেওয়া যায়। যার মনটা এত সুন্দর, মানুষের হৃদয় তো আসল স্বর্গ। এই হৃদয়ে এক স্বর্গের সুখ পাওয়া যায়। জীবনে এমন একটা জীবনসঙ্গীর প্রত্যাশা করেছিল সানজিদা। আজ তার সকল চাওয়া পূর্ণ হলো। না হোক সারাদিন ভর খুনসুটি প্রেম, তাতে কি? একটা মানুষেরও অপেক্ষায় তাকে নিয়ে কল্পনা করে সারাটা দিন পার করে দেওয়ার মাঝেও একরকম সুখ পাওয়া যায়। সারা সানজিদা না হয় সেই সুখের আশায় থাকবে। সারাদিন অপেক্ষার পর রাতে দুটি হৃদয় একে অপরের প্রেমে ডুবে যাবে। সানজিদা বলে, আই এম সরি। সরি? সরি দিয়ে আমি কি করব? এমন কিছু বলো যাতে সেটা দিয়ে কিছু করতে পারি। করার মতো কি করব? অনেক কিছুই আছে বলার মতো, করার মতো। আমি এমন কিছু খুঁজে পাচ্ছি না। তুমি বলো কি করতে হবে, আমি তাই করব। তাই? হুম। একটা চুমু দেওয়া যেতে পারে? সানজিদা লজ্জায় লাল হয়ে যায়। ছেলেটা বড্ড বেহায়া, লজ্জায় শরম নেই বললেই চলে। কী সব কথা বলে! সানজিদা বুঝতে পারছে না সে এখন কি বলবে বা করবে। মাইম সানজিদার বিষয়টা বুঝতে পেরে বলে, এটা না পারলে অ্যাটলিস্ট আই লাভ ইউ তো বলতে পারো। সারাদিন বাইরে থেকে কষ্ট করে আসলাম, আজকে লাঞ্চ করারও সময় পাইনি। তোমার সাথে কথা বলার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আছি। আই লিভ আই লাভ ইউ বললেও তো আমার পেট এবং মন দুটোই শান্ত হয়। কিন্তু যখন তোমাকে আমার বাসায় নিয়ে আসবো তখন আমি এত কিছু শুনবো না। তখন আমার কিন্তু চুমুই লাগবে। তোমার পিঙ্কি ঠোঁটের একটা উষ্ণ চুমু চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন
দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।